জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের পৌরাণিক ডায়েরির ০৪ ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত। আমরা বাঙালিরা বৃহস্পতিবার দিনটিকে দেবী লক্ষ্মীর আরাধনার দিন হিসেবে দেখি, আবার কোথাও কোথাও শুক্রবার দিনটিকেও দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয়। দেবী লক্ষ্মীকে খুশি রাখতে ও তার আশীর্বাদ পেতে মানুষ এই দিনগুলিতে পূজা অর্চনা তো করেই, এছাড়াও সারা বছর নানা রকম চেষ্টা করে দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য। এই দিনে কিছু কাজ করলে দেবী লক্ষ্মী দ্রুত প্রসন্ন হন, আবার এমন কিছু কাজও আছে যা করলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হতে পারেন। এই কাজগুলি করলে দেবী লক্ষ্মী কখনোই তার ঘরের দিকে ফিরেও তাকান না। বন্ধুরা, আজ এই ভিডিওতে আপনাদেরকে বলবো কোন কোন কাজগুলি করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর পরিবর্তিত হবে এবং আপনার বাড়িতে ধন সম্পদ উদলে পড়বে। এছাড়া এমন কাজও রয়েছে যেগুলো করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ তো দূরের কথা, আপনার উপর অসন্তুষ্ট বা রেগে গিয়ে আপনাকে পথের ভিখারিও করে দিতে পারেন। ভিডিও শুরুর পূর্বে আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান এরকম ভিডিও সবার আগে পেতে। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আপনারা যদি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান বা দেবী লক্ষ্মীর ক্ষোভের মুখে না পড়তে চান তাহলে এই কথাগুলি আপনাকে মনে রাখতে হবে, আর শেষের কথাটি অবশ্যই মেনে চলতে হবে। যে সমস্ত বাড়িতে রাত্রেবেলা ঝাড়ু দেওয়া হয় সেখানে কখনোই দেবী লক্ষ্মী আসেন না। শাস্ত্র অনুসারে রাত্রেবেলায় ঝাড়ু দিলে দেবী লক্ষ্মী ক্ষুব্ধ হন এবং ঘরে দারিদ্রতা নেমে আসে, তাই এই কাজগুলি কখনোই করবেন না। এছাড়া যেসব বাড়িতে সর্বদা ময়লা থাকে বা যেসব বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতার যত্ন নেওয়া হয় না সে বাড়িতেও মা লক্ষ্মী কখনোই বাস করেন না। এসব ঘরের দূর থেকে মা লক্ষ্মী ফিরে চলে যান। আপনি যদি মা লক্ষ্মীর কৃপা পেতে চান তাহলে বাড়িঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আর যারা বিছানায় বসে খাবার খান তারা কখনোই দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান না। এতে ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি হয় এবং জীবনে দারিদ্র্য নেমে আসে। এছাড়া যে ঘরে রাতে কাপড় ধোয়া হয় সেখানেও মা লক্ষ্মী প্রবেশ করেন না বলে মনে করা হয়। রাতে কাপড় ধোয়া নেতিবাচক শক্তিকে আরও শক্তিশালী করে তোলে বলে মনে করা হয়, তাই কাপড় সবসময় সকালে ধুয়ে ফেলা পরামর্শ দেওয়া হয়। আর সূর্যাস্তের পর কাউকে ধার দিলেও দেবী লক্ষ্মী রাগ করেন বলে বিশ্বাস করা হয় যে এটি একজন ব্যক্তির উপর ঋণের বোঝা বাড়ায়। এই কাজ সূর্যাস্তের পর টাকা ধার দিলে আর্থিক ক্ষতির সম্ভাবনা থেকে যায়, তাই সূর্যাস্তের পরে কখনোই কাউকে টাকা ধার দেবেন না। হিন্দু শাস্ত্র অনুসারে উচ্ছিষ্ট পাত্র রাতের বেলায় রাখা উচিত নয়। রাতে সবসময় রান্নাঘর এবং বাসনপত্র পরিষ্কার করে ঘুমোতে যাওয়া উচিত। রাতে যেখানে এঁটো বাসনপত্র পড়ে থাকে সে বাড়িতে মা লক্ষ্মী কখনোই বাস করেন না। আমরা অনেকেই শুধু দেবী লক্ষ্মীর পূজা করি, কিন্তু শাস্ত্র বলছে ভগবান বিষ্ণু ছাড়া দেবী লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। তাই বৃহস্পতি ও শুক্রবারে ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর একযুগে পুজো করা উচিত। এই কাজ সংসারে করলে সম্পদ বৃদ্ধি এবং সমৃদ্ধি নিয়ে আসে, তাই সবসময় দেবী লক্ষ্মীর সাথে ভগবান বিষ্ণুকে অবশ্যই রাখবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আর আপনারা যদি বৃহস্পতিবার বা শনিবার অর্থপ্রাপ্তির কিছু টোটকা করতে চান তাহলে এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মী এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।